আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে তার সৃজনশীল নাম্বার 7 এর উত্তর করতে চলেছে। এছাড়াও তোমাদের এই প্রশ্নপত্রের সকল সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা পাবা একটা প্লেলিস্ট, সেখান থেকে তোমরা চাইলে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। এখন বিষয় হলো আমরা চলে যাব সোজা সৃজনশীল নাম্বার 7-এ। যদিও এখানে এটা পিডিএফ যার কারণে হয়তো বা তুমি রঙিন দেখতে পারো, তবে তোমাদের প্রশ্নপত্রে এটাকে সাদা কালো প্রিন্ট করা হবে, সেই ক্ষেত্রে এটা কিন্তু রঙিন পাবা না। তো দেখো এখানে 7 নম্বর প্রশ্ন বলেছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে অনেকগুলো তুমি দেখতে পাচ্ছ আয়তকারের মতো এই জিনিস, এটাকে অনেকে আয়তাকার বলে থাকে বা আয়তলেখ বলে থাকে। প্রথম বলেছে লেখাচিত্রটির নাম কি? লেখাচিত্রটির নাম কি? এটা অনেকটা স্তম্ভর মতো খাড়া খাড়া রয়েছে, তোমরা এগুলোকে স্তম্ভ বলতে পারো। 2 নম্বর বলছে চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোর মানের উল্লেখিত অনুসারে বিন্যস্ত করো এবং প্রচুরক নির্ণয় করো। তাহলে এই সংখ্যাগুলো দেখো এলোমেলো রয়েছে, এই সংখ্যাগুলোকে তোমাকে সাজিয়ে লিখতে হবে, মানে ছোট থেকে বড়ভাবে লিখতে হবে, আগে সাজাতে হবে, তারপর এখান থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরক মানে যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়েছে। তারপরে হলো গ নম্বর প্রশ্ন হলো উপাত্তগুলোর গড় নির্ণয় করো। গড় তো খুবই ইজি বিষয়, তোমাকে এইগুলো যতগুলো সংখ্যা রয়েছে এই সবগুলো সংখ্যাকে যোগ করতে হবে এবং এখানে কতগুলো খাম্বা রয়েছে তা অত দ্বারা ভাগ করতে হবে। এই হলো তোমাদের 3টি প্রশ্ন। এবার চলো আমি মোটামুটি বেসিক বলে দিলাম, এবার প্রশ্নের উত্তরটি করব। তার আগে একটু ছোট্ট কথা, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো, নতুন শিক্ষার্থী, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবা। তো চলো প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেই। প্রশ্ন ছিল হলো স্তম্ভ রেখাটির নাম কি বা রেখাচিত্রটির নাম কি? সেক্ষেত্রে আমরা ক নম্বর প্রশ্ন উত্তর লিখতে পারি রেখাচিত্রটির নাম হলো স্তম্ভ লেখ। ঠিক আছে, এই হলো তোমাদের ক নম্বর প্রশ্ন, যার জন্য তুমি পাবা 1 মার্ক। খ নম্বর প্রশ্নে ছিল যে এটাকে অনুক্রমগুলোকে সুন্দর করে সাজাতে হবে এবং তার পরবর্তীতে এই সংখ্যা থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ওই সংখ্যাগুলোকে তুলে নিব যেই সংখ্যাগুলো ওই ছকের উপরে লেখা রয়েছে। তো চিত্রে উল্লেখিত সংখ্যাগুলো হলো যে সংখ্যা রয়েছে 20 রয়েছিল, 30, 15, 36, 20, আবার 30, 25, 40, 33, 20, তারপর হলো 31, 12, 40, 32, তারপর হলো তোমার 12, তারপর হলো 16। এই কয়টা সংখ্যা কিন্তু তোমাদের ওই চিত্রের উপরে লেখা ছিল, যেগুলো আমরা এখানে হুবহু তুলে দিয়েছি। এর পরবর্তীতে এবার এগুলোকে সাজাতে হবে। তাই আমরা লিখব সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়ভাবে সাজাতে হবে। তো যদি আমরা সংখ্যাগুলোকে সাজাই তাহলে সংখ্যাগুলো অনেকটা এরকম হচ্ছে 12, 12, 15, 20, 20, 20, 25, তারপর হলো 30, 30, 31, 32, 33, 34, 40, 40। এর পরবর্তীতে প্রশ্ন ছিল প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে কোন সংখ্যাটা সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয়েছে। সেদিকে যদি তুমি খেয়াল করো 20 সংখ্যাটা 3 বার ব্যবহার করা হয়েছে, এছাড়া বাকি সকল সংখ্যা সর্বোচ্চ 2 বার ব্যবহার করা হয়েছে এবং 1 বার। এই জন্য আমরা এখানে লিখব এখানে 20 সর্বাধিক 3 বার আছে, সুতরাং প্রচুরক হবে 20, কারণ যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয় সেটাই হলো তার প্রচুরক। তোমরা যদি এই দুটো প্রশ্ন বুঝতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করে ফেলো এবং যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে ফেলবে। গ নম্বর প্রশ্ন ছিল যে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। যেমনটা আমি বললাম তোমাকে প্রথমে এই সব সংখ্যা যোগ করতে হবে এবং তাকে স্তম্ভ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাই আমি গ নম্বর প্রশ্নের শুরুতে আগে লিখে নিব যে উপাত্তগুলোর সমষ্টি, যে সংখ্যাগুলো যেগুলো ছিল 20, 30, যেই সংখ্যাগুলো তুমি স্তম্ভ রূপে পেয়েছো আমরা সবগুলো সংখ্যা এখানে যোগ লিখে দেব। যেমন 20 যোগ 30 যোগ 15 যোগ 36 যোগ 20 যোগ 30 যোগ যেভাবে স্তম্ভে ছিল আর কি। ঠিক আছে, 25 যোগ 40 যোগ 33 যোগ 20 যোগ তারপর 31 যোগ 12 যোগ 40 যোগ 32 যোগ 12 যোগ 36। এই সবগুলো সংখ্যাকে যদি আমরা ক্যালকুলেটর দ্বারা যোগ করি তাহলে তার উত্তর আসে 432। এবার হলো কথা হলো কতগুলো স্তম্ভ রয়েছে। সেক্ষেত্রে তুমি খেয়াল করলে দেখতে পারবা উপাত্ত সংখ্যা রয়েছে 16টি বা এখানে 16টি সংখ্যা রয়েছে বা 16টি স্তম্ভ রয়েছে।
তো গড়ের সূত্রটিকে যদি আমরা খেয়াল করি, অতএব গড় সমান উপাত্তগুলোর সমষ্টি ডিভাইডেড উপাত্ত সংখ্যা। সবগুলোর সমষ্টি আমরা পেয়েছিলাম 432, তাই এখানে 432। উপাত্ত সংখ্যা আমরা পেয়েছিলাম 16, তাই আমরা এখানে 16 দ্বারা ভাগ করব এবং 432কে 16 দ্বারা ভাগ করলে হয় 27। এই হলো তোমাদের নির্ণয় গড়। তাহলে বলতে পারো অতএব নির্ণয় গড় সমান 27। আশা করি তোমরা এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবা, এবং যদি তিনটি বুঝতে পারো, কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবা। ও আরও একটি কথা, যারা বাকি সকল প্রশ্নের উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লেলিস্ট পাবা। সেই প্লেলিস্টে গেলেই তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। আর আমাদের ভিডিওতে যদি নতুন কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।